চলতি বছর হজ পালনের জন্য এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ২১,০০০-এর বেশি হজযাত্রী। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ হজযাত্রী কতজন যাচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে, এবং তাদের কাছ থেকে কি কোনো ভোগান্তির কোনো কথা আপনি শুনেছেন কিনা? নাদিরা, এবারের যে হজ মৌসুম, এই হজ মৌসুমের যে প্রথম ফ্লাইট সেটি কিন্তু এই মাসেরই গত ৯ তারিখ থেকেই শুরু হয়েছে আর এখন পর্যন্ত চলছে। তো আমি এখানে সকাল থেকে আছি এই আশকোনা হজ ক্যাম্পে। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এখানে যারা হজযাত্রী, হজ গমনিচ্ছু যারা আছেন তারা সেখানে হাজির হচ্ছেন। তো তাদের কাছে আসলে ওই ধরনের যে ভোগান্তি বলতে যেটি বোঝায় সেটি আসলে তাদের কাছ থেকে আমরা শুনিনি। জিজ্ঞেস করেছিলাম তো বলল যে না, তারা নির্বিঘ্নেই আসলে এখানে এসেছেন বা যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই আশকোনা হজ ক্যাম্পে ইমিগ্রেশনের যে ব্যবস্থাটি রয়েছে এবার, সেটিও একটি বলার মতো। তো সেখানেও যে ব্যবস্থাপনা সেটিও বেশ সুশৃঙ্খল আমরা দেখেছি বিগত কয়েকদিন থেকে। তো এখন যে প্রশ্নটি আসলে সামনে এসেছে এবার হজ মৌসুমের যে হজ গমনিচ্ছুদের বেলায়, সেটি হচ্ছে যে কিছু মানে হজ যাত্রীদের, এমনটা আমরা বিগত সময়গুলোতেও দেখেছি যে একটি প্রতারণার আশঙ্কা তৈরি হয়, অনেকে প্রতারিতও হয়, এমনটা হয়েছে। তবে এবার একটি আশঙ্কা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে আমি যদি বলি, একটু তথ্য দিই, সেটি হচ্ছে যে এই গতকালও বা আমরা গণমাধ্যমে দেখেছি যে আল রিশান ট্রাভেলস নামে একটি এজেন্সি, সেখানে কিন্তু প্রায় 448 জন হজ যাত্রী তারা হজ গমনিচ্ছু নিবন্ধন করেছিলেন, কিন্তু তাদের ভিসা এখন পর্যন্ত হয়নি, এমন একটি তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে। তো সব মিলিয়ে এখানে যারা হজ যাত্রী গমনিচ্ছু আছে তাদের কাছ থেকেও একটি তথ্য আমরা পেয়েছি যে প্রায় এবার 6,000-এর মতো হজ যাত্রী হজ গমনিচ্ছু নিবন্ধন করেছেন যারা, তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ভিসা হয়নি। তো এরকম একটি জটিলতা এবারও আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে যদি বলি, এরকম জটিলতা বিভিন্ন সময় আমরা দেখেছি হয়, হয়তো একটা পর্যায়ে কিছুটা হলেও এই জটিলতাগুলো প্রশমনের একটি তৈরি হয়, ব্যবস্থা হয়তো হয় ব্যবস্থাপনার জায়গা থেকে। আর এবারের মৌসুমে হজ যাত্রী যদি বলি তাহলে নিবন্ধনের বিষয়টি যদি বলি তাহলে বলতে হবে যে প্রায় ৮৬,৫০০-র উপরে কিন্তু নিবন্ধন করেছেন হজে যাবার উদ্দেশ্যে। তো সব মিলিয়ে গত ৯ তারিখ থেকে ফ্লাইট শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। তো আমরা হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো যে আজকের এই দিনে হজ ফ্লাইট বা কতজন আজকে যাবে। তো একটি বিষয় আছে যে বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ 3টি এয়ারলাইন্সে কিন্তু এবার হজ যাত্রীদের আসলে বহন করা হচ্ছে। তো সব মিলিয়ে আরও হয়তো বিস্তারিত তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো কিছুটা সময় গেলে। নাদিরা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন, জানাচ্ছিলেন হজ ক্যাম্পের সবশেষ পরিস্থিতি।